ঘরে ঢুকব সালাম দিয়ে। একবার এক লোক নবীজির ঘরে প্রবেশের অনুমতি চাইল। লোকটি বললে, আমি কি ভেতরে আসব? নবীজি তার খাদেমকে বললেন, এই লোকটাকে অনুমতি চাওয়ার আদব শেখাও। তাকে বলতে বলো, আসসালামু আলাইকুম, আমি কি ভেতরে আসব? এরপর লোকটি নবীজির শেখানো নিয়মে অনুমতি চাইল। আগে সালাম দিল, এরপর অনুমতি চাইল। এবার নবীজি তাকে ভেতরে আসার অনুমতি দিলেন। ঘরে প্রবেশের আগে সালাম দেওয়া আল্লাহর আদেশ। আল্লাহ তাআলা বলেছেন, যারা ঈমান এনেছে তোমরা নিজেদের ঘর ছাড়া অন্য ঘরে ঢুকো না, যতক্ষণ না অনুমতি নিচ্ছ এবং ঘরের লোকদের সালাম দিচ্ছ। সূরা নূর। এমনকি নিজের ঘরে কেউ না থাকলেও সালাম দিয়ে ঢুকবে। তখন বলবে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমাদের উপরে এবং আল্লাহর নেক বান্দাদের উপরে সালাম। নবীজি আনাসকে বলেছিলেন, প্রিয় ছেলে আমার, তুমি যখন তোমার পরিবারের লোকজনের কাছে যাও তখন তাদের সালাম দিও, এতে তোমার এবং তোমার পরিবারের ওপর বরকত হবে। ঘর বা মজলিস থেকে বিদায় নেওয়ার আগেও সালাম দেবে। নবী বলেছেন, মজলিসে গেলে সালাম দেবে, বসতে ইচ্ছা হলে বসবে, যখন উঠে দাঁড়াবে তখনও সালাম দেবে। শেষে সালামের গুরুত্ব প্রথমটির চেয়ে কম নয়। আলোচনাটি আবু দাউদ এবং তিরমিজির হাদিস অনুসারে সাজানো হয়েছে।